হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি এমন একটা সুপার মাস্টার ফর্ম শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা এইখানে আইকনগুলো দেখলে বুঝতে পারবা যে আমি কি জিনিস শেয়ার করতে যাচ্ছি। এইখান থেকে আপনারা চাইলে এইভাবে 4টা আইকনও তৈরি করতে পারবেন, চাইলে এইভাবে 10টা আইকনও তৈরি করতে পারবেন, চাইলে এইভাবে লাল কালার দিয়েও তৈরি করতে পারবেন, চাইলে নীল কালার, চাইলে ব্ল্যাক কালার, চাইলে যে কোনো কালার। এখানে 4টা আছে, 4টা ক্রিয়েট করতে পারবেন। এখানে 6টা আছে, 6টা ক্রিয়েট করতে পারবেন। সো যাদের ডাউনলোড হয় না, যাদের ডাউনলোড আসে না, ঠিক আছে, কেন আসে না? তার সঠিক ফাইল বানায় না বলেই তাদের ডাউনলোড আসে না। আর অ্যাকসেপ্টের বিষয়টা, তারা ভালো করে এডিট করতে পারে না বলেই তাদের অ্যাকসেপ্ট হয় না। তো যাদের সমস্যা, ডাউনলোড আসে না, কি অ্যাকসেপ্ট হয় না, রিজেক্ট বেশি হয়ে যাচ্ছে, তো আমার দেওয়া এই প্রম ইউজ করো, অ্যাকসেপ্ট হবে না কেন? 100% অ্যাকসেপ্ট হবে। আর ডাউনলোড, ডাউনলোড এখানে 100% আসবে। আইকন গুলা দেখলেই মাথায় নষ্ট, ডাউনলোড আসবে না কেন? তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। সো চ্যাট জিপিটির কাছ থেকে আসে। সো এখান থেকে চ্যাট জিপিটিকে ছোট্ট একটা কমান্ড দেওয়া লাগবে, নিজের ভাষায় আর কি, যে তুমি আমাকে হেরোইনের জন্য 6টা আইকন নাম দাও, এন্ড আমাকে তুমি 10টা গ্রুপ দাও, অন ক্লিক কপি, যাই হোক। সো এখানে যে 6টা আইকন নামের কথা বলছি, যদি এখানে আমাদের হচ্ছে 6টা পিকচার দরকার হয়, বা হচ্ছে আমরা এক ক্লিকে যদি 6টা পিকচার বানাই, তাহলে আমাদের শুধু 6টা আইকন নাম কমা কমা দিয়ে দেওয়া লাগবে। যদি আমরা 20টা বানাই, তাহলে এখানে 6 জায়গায় 20 দেওয়া লাগবে। তাহলে আমাদের এক ক্লিকে 20টা পিকচার ক্রিয়েট করে দিবে। আর যে গ্রুপের বিষয়টা, যে আমরা যে একবার করে না নিয়ে একবারে 10টা গ্রুপ নিয়ে নিলাম, তাহলে একটা গ্রুপের মধ্যে যদি 20টা আইকন নাম থাকে, তাহলে 10টা গ্রুপের নাম কটা হবে? 200টা। 200টা, এক ক্লিকে 20টা, 10 ক্লিকে 200টা। ওকে, এখান থেকে সে আমাকে কপি করে দিয়ে দিছে গ্রুপ নেম গুলা। সেখান থেকে আমরা ওয়ান ক্লিক কপি করতে পারবো। সো এখানে কপি বাটনে যদি ক্লিক করে দেই, নেম গুলা কপি হয়ে যাবে। সো এখান থেকে চলে যাব এখন কোথায়? আমাদের যে মাস্টার ফর্মটা আছে, আমি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে রাখছি। সো এখানে আসে দেখবো যে এখানে মেন টপিক আছে। মেন টপিকের জায়গায় এখানে লেখা আছে রাইট ইউর টপিক নেম অফ কমার্স। মানে আমাদের যে টপিক নেম গুলো আছে, এখানে কমা কমা দিয়ে দেওয়া লাগবে, যেটা চ্যাট জিপিটি অলরেডি দিয়ে দিছে। সো এখান থেকে এটা 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 আমরা হচ্ছে কাটে দিব। এটা হয়ে গেল। এখান থেকে আমরা হচ্ছে টপিক নেম গুলো পেস্ট করে দিয়ে দিলাম। এই যে এখানে জ্যাক অফ ল্যান্টার্ন, ঘোস্ট, হোয়াইট হ্যাট, ব্যাচ, সেইভাবে নামগুলো থাকবে। তো তারপরে এখানে যে নাম্বার অফ আইকনস অবজেক্ট, এখানে এখানে যেটা আছে, সো এটা, সো এখানকার জায়গায় আমরা হচ্ছে নাম্বার দিব। কিরকম নাম্বার? যদি আমরা এখানে পিকচারে চলে আসি, সো এখানে যদি মানে আমরা হচ্ছে 4টা আইকন চাই, তাহলে এখানে আমাদের এটা কাটে দেওয়া লাগবে। এখানে কাটে দিয়ে এখানে আমাদের শুধু 4 লেখা লাগবে। আর যদি আমরা এরকম 1টা 2টা 3টা 4টা, 4 4 8টা, এই যে এখানে 8টা আছে, সো 8টা যদি আমরা আইকন সেট চাই, তাহলে আমাদের এখানে মাস্টার ফ্রন্টে এখানে 8 লিখে দেওয়া লাগবে। সো এটা তোমরা হচ্ছে বুঝতে পারে গেছো। এখানে যতটা দিব, ওইখানে আইকন সেটের মাধ্যমে ওই আইকন সেটের এখানে ততটা আইকনে দিবে। দুটা হয়ে গেল। আর যেটা কালারের বিষয়, ঠিক আছে। তো আবার যদি এটা খুলি, এখান থেকে দেখতে পাচ্ছি এটা নীল কালার, এটা লাল কালার, এটা কালা কালার। তো যদি একটু প্রমটাতে লক্ষ্য করে নিচে একটু স্ক্রল করবো, এখান থেকে ক্লিন থিন যেটা আউটলাইন আছে, এখানে সলিড ব্ল্যাকের জায়গায় জাস্ট এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব। যে কোনো কালার দিতে পারবো। আমি এখানে হচ্ছে রেড দিয়ে দিলাম, আরইডি, লাল কালার। আমি লাল কালার আইকন গুলো চাই, তো এখান থেকে সে লাল কালার দিয়ে দিবে। তো এটা আমাদের হয়ে গেল। এখানে 8টা আইকন চাই আমার। আর এখান থেকে আমি কটা একবারে পিকচার ক্রিয়েট করে নিব,
তো এটা এখানে আমি হচ্ছে নাম দিয়ে দিছি কমা কমা দিয়ে। তো তোমরা হচ্ছে যেটা চাও, তো আমার সাজেস্ট অনুযায়ী তোমরা হচ্ছে একবারে 20টা নিবা, 20টার বেশিও নিবা না, কমও নিবে না। আর এখানে 10-এর উপরে না নেওয়াই ভালো, 10-এর নিচে নেওয়া ভালো। কারণ কালারফুল আইকন বেশি ছোট হয়ে গেলে আমাদের ব্যাকটেরিয়া যে ধরতে পারে না, ওইটা তখন ফাইলটা রিজেক্ট হয়ে যায়, ভালো করে এডিট করতে পারি না। এই জন্য 10-এর নিচে সবাই করবা, 4, 5, 6, 7, 8, 9, 10। আর জোড়া সংখ্যা দিবা, জোড়া, তাহলে কি ও আইকন সেটটা মিলিতে পারবে ভালো করে। সো এখন এটা কি করবো, এটা পুরোটাই কপি করে নিব কিবোর্ডে Ctrl+A দিয়ে, ঠিক আছে, পুরো মার্ক হয়ে গেল। আর Ctrl+C দিয়ে এটা কপি হয়ে গেল। এখন এখান থেকে চলে যাব ফ্লোতে। ফ্লোতে আসার পরে ডিরেক্ট প্রম্পটটা পেস্ট করব। আপনারা যারা নতুন, ঠিক আছে, তারা জানেন না, যারা জানেন না যে এখানে এক ক্লিকে 100 থেকে 100 পিকচার কিভাবে নিব, তো তাদের বলতেছি, অলরেডি আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে। তো আপনারা ওই আগের ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন, ওইখানে ফুললি ডিটেলসে দেওয়া আছে। সো এখান থেকে সম্পূর্ণ প্রম্পটটা দিয়ে আমরা এখান থেকে সেন্ড করে দিয়ে দিব। সেন্ড করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হচ্ছে মাইক্রোস্টেক টিমে পেড গ্রুপে যারা যারা আছো তারা সবাই জানে, তারা এইভাবে অলরেডি কাজ করতেছে এবং ভালো ফলাফলও পাচ্ছে। সো এখান থেকে যদি দেখি, সো আমি এখানে 6টা আইকন এনে দিয়েছিলাম কমা কমা দিয়ে, সে আমাকে এখানে 6টাই দিয়ে দিছে। তো এখান থেকে সুন্দর দেখতে পাচ্ছি এবং এখান থেকে এত সুন্দরভাবে দিছে, ঠিক আছে, মাথায় নষ্ট। সো চলুন আরেকটা ব্যাখ্যা দেওয়া যাক। এখান থেকে লাল কালারের নিলাম, এখন এখান থেকে অন্য কালার নেব। তো অন্য কালার নেওয়ার জন্য কি করব, এখান থেকে প্রম্পটে চলে যাব। প্রম্পটে চলে আসার পর একদম নিচে যাব। নিচে আসার পর এখান থেকে যে রেডটা আছে, রেডটার জায়গায় ব্লু দিয়ে দিব। ব্লু ব্লু দিয়ে দিলাম। ব্লু দেওয়ার পর একটু উপরে যাব, এই 8-এর জায়গায় আমরা হচ্ছে এবার 6 দিয়ে দিব। 6 দিয়ে দিলাম। এখন এখানে ChatGPT আছে যে ফার্স্ট গ্রুপটা নিয়েছিলাম, তো এবার সেকেন্ড গ্রুপ নিব। তো সেকেন্ড গ্রুপটা নেওয়ার পর আমরা হচ্ছে আবার আমাদের মাস্টার ফর্মটা এখানে চলে যাব। আসার পর এখান থেকে পেস্ট করে দিয়ে দিব সেকেন্ড গ্রুপ। এখন কি করব, Ctrl+A, Ctrl+C কপি করে নিয়ে নিলাম। এখন চলে যাব ফ্লোতে। ফ্লোতে আসার পর এখান থেকে রাইট ক্লিক, পেস্ট, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেন্ড। তো এখানে দেখতে পাচ্ছি আমাকে হচ্ছে নীল কালার দিয়ে দিয়ে দিছে। তো এখান থেকে আমার হচ্ছে লিমিট শেষ, এটা শো করছে। এখান থেকে ক্রস করে দিয়ে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম। সো এখন ওইখানে যে 6 লিখছিলাম, এখানে 6টা আইকনই দিছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা দিয়ে দিছে। এর আগে 8 লিখছিলাম, 8টা দিছে, 4টা 4টা 8টা। এখন কি করব, এখন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে ডাউনলোড প্রজেক্ট। তাহলে কি আমাদের প্রজেক্টটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে বাকি কাজ ফ্যাক্টর করব, ফ্যাক্টর থেকে ইপিএস করব, ইপিএস থেকে মেটাডাটা করব, মেটাডাটা করার পরে আমরা হচ্ছে এডোবিস থেকে আপলোড দিব। সো আজকে এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্ট করে যাবেন। সো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।